এজন্য আমরা দোয়া করি ইসলামী মন মানসিকতার যারা আছে তারা একটা ঘোষণা দিতে হবে। আমরা অপেক্ষা আছি, তারা বলতে হবে যে আমাদের মাঝে ঝগড়া লাগাইতে চাইলেও আমরা লাগবো না। ইসলামের প্রশ্নে আমরা আগামী কয়েক বছর এক হয়ে যাই, বাতিলদের ঘুম আগামীকালকে হারাম হয়ে যাবে। ইসলামপন্থীরা যদি ঘোষণা দেয় যে আগামী এক বছর আমরা কোনো ঝগড়া কেউ লাগাইলেও ঝগড়া করব না, মানে আগামী এক বছর আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই, ইসলামী মাইন্ডের আমরা সবাই এক থাকবো, আপনি দেখেন একটু পর থেকে সবার মাথা ব্যথা শুরু, সর্বনাশ, অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে 9 নাম্বার, ঝগড়া কমায়া আন্তরিকতা বাড়াতে হবে। 10 নাম্বার, বলেন পৃথিবীর কোথাও একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আমিও আঘাতপ্রাপ্ত হব। আমিও, প্রত্যেকে আঘাতপ্রাপ্ত হতে হবে। কারণ নবীজি বলেছেন আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমান এক দেহের মতো। ফিলিস্তিনে, আফ্রিকা, কাশ্মীর, শীশান, আফগানিস্তান, যেখানেই কোনো একজন মুসলমান আক্রান্ত হবে, আমরা বাংলাদেশের সব মুসলমান আক্রান্ত হতে হবে। মায়া লাগতে হবে, ব্যথা লাগতে হবে, তাহলে বুঝতে হবে আহা আমি আমার ভাইয়ের ব্যথায় ব্যথিত। 10 নাম্বার। 11 নাম্বার উপায়, নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। যেমন ফিলিস্তিন, গাজাবাসী মুসলমানদের জন্য আমাদের বাংলাদেশ থেকে মাশাআল্লাহ সঠিক সোর্সের মাধ্যমে অর্থনৈতিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা হয়েছে, চলছে। আপনারাও স্থানীয় ওলামায়ে কেরাম, এই ইমাম পরিষদ আছে, তাদের সাহায্য নিয়ে আমাদের ঢাকার ওলামায়ে কেরাম যারা আছে, প্রথমে স্থানীয় আলেমদের সহযোগিতা নেবেন, তাদের মাধ্যমে সঠিক সোর্সের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে অর্থনৈতিক সহায়তা ফিলিস্তিন পাঠানোর চেষ্টা করব, এবং সেটা এই বিজয়নগর থেকেও যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। 12 নাম্বার, জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তুলতে হবে সদা সর্বদা। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের প্রতি অনুরক্ত হও না, ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেছেন, যেটা লিখেছেন সেটা আমার সাথেও বলেন। বলেন জালেমদের 2-4টি ভালো কাজ দেখে তার হাজারো জুলুম ভুলে যাওয়া যাবে না। জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার হাজারো জুলুম ভুলে যাওয়া যাবে না, এবং তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না। 2-4টা ভালো কাজ খালি বললেন, ভাই অমুকে যা করছে আপনারাও বলবেন যা জুলুম করছে, এটা কইতে হবে। তাহলে 2-4টা ভালো কাজের কারণে তার অসংখ্য জুলুম এটা ভুলে যাওয়া যাবে না, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। 13, মুমিন বিলাসী জীবন বর্জন করতে হবে। আমাদের বিপর্যয় থেকে বাঁচার 13 নাম্বার উপায়, তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাইন, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ হতো, এই পৃথিবীর কোনো কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। এই জন্য দুনিয়ায় বিলাসিতা কাফেরদের, মুমিনদের না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কত নাম্বার গেল? 13। 14 নাম্বারটা জোরে বলেন আমার সাথে, বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। বলেন তো কি? এই জিহাদ বর্জন করা যাবে না, এটা অব্যাহত রাখতে হবে। এই জন্য জিহাদের নিয়ত প্রত্যেকের থাকতে হবে। মান মাতা ওয়া লাম ইয়াগজু, কোন মুসলমান যদি মারা যায় আর সে জিহাদ করলো না, আও লাম ইউহাদ্দিস বিনাফসিহি, অথবা জিহাদের সংকল্প রাখে নাই, মাতা আলা শুবাতিম মিনান নিফাক, সে মুনাফিকির এক ধরনের মুনাফিকিতে মৃত্যুবরণ করলো। জিহাদের নিয়ত প্রতিটি মুসলমানের থাকতে হবে। এ হলো 14 নাম্বার। 15 নাম্বার, বলেন একজন আদর্শ শাসক নির্বাচন করা। 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত একজন শাসক, একজন নেতা আল্লাহ যেন আমাদেরকে দান করে।
একজন আদর্শ শাসক লাগবে। 4 কাজের যোগ্যতা সূরা হজের 41 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের 1 নম্বর কাজ নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর সৎ কাজের আদেশ করবে, 4 নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা হলো আদর্শ শাসকের 4 কাজের যোগ্যতা। আর 10 গুণে গুণান্বিত হতে হবে, সেটা লম্বা আলোচনার বিষয়। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন একজন আদর্শ শাসক আমাদেরকে তৈরি করে দেয়। 16 নম্বর, শুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে বোঝাতে হবে। এটা খতিব সাহেবদের দায়িত্ব। স্থানীয় ওলামা হযরত যারা আছি, এই ইমাম পরিষদের যারা আছি, আমরা মসজিদে মসজিদে জাতিকে মাশওয়ারা বা শুরা পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থার কি উপকারিতা এটা জাতিকে বুঝাইতে হবে। এটা ফিরিয়ে আনতে হবে। আবার আমরা সবাই নিজের নিজের মতো কাজ করে ফেলি, এই জন্য ভুল হয় বেশি। এই জন্য পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। পরামর্শ ভিত্তিক কাজ হলে এটাতে ফায়দা, এটাতে বরকত হয়। এটা হলো 16 নাম্বার। 17 নাম্বার সর্বশেষ, বলেন শত্রু মনে করতে হবে। শত্রুকে বন্ধু ভাবা যাবে না। শত্রুকে কি ভাবা যাবে না? বন্ধু ভাবা যাবে। সূরা মাইদা 51 নম্বর আয়াত, 6 পারা 16 নম্বর পৃষ্ঠা শুরু আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া উবাদ, তাদের একে অপরের অভিভাবক। আল্লাহ আমাদেরকে এই 17টা উপায় যে বললাম, এই উপায়গুলো অবলম্বন করে আমরা যেন আমাদের বিপর্যয় থেকে আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আপনারা সবাই ধ্যান দেন, আমি একদম 1 মিনিটও লাগবে না ইনশাল্লাহ। 17টা বলে দিচ্ছি, দেখেন। 1, ঈমানি শক্তি অর্জন করা। 2 নাম্বার, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। 3 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। 4 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা। 5 নাম্বার, আল্লাহর কাছে দোয়া করা। 6 নাম্বার, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকা। 7 নাম্বার, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। 8 নাম্বার, মুমিন পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 9 নম্বর, ঝগড়া বিবাদ কমিয়ে আপোষের মধ্যে আন্তরিকতা বাড়ানো। 10 নম্বর, পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমরা সবাই আক্রান্ত হওয়া। 11 নম্বর, আমার নির্যাতিত মুসলমান ভাইদের জন্য অর্থনৈতিক সহায়তার ব্যবস্থা করা। 12 নম্বর, জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ ওঠানো। 13 নম্বর, মুমিন বিলাসী জীবন বর্জন করা। 14 নম্বর, মুমিন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। এটা হলো জিহাদ। 15 নাম্বার, একজন আদর্শ শাসক আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। 16 নাম্বার, শুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে বোঝানোর চেষ্টা করা। 17 নাম্বার, শত্রুকে শত্রু মনে করা, বন্ধু মনে না করা। এই কারণগুলো আমরা মনে রেখে আমরা যেন ইসলামের জয় জয়কর অবস্থার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা কেউ কোনো হজবরল অবস্থা সৃষ্টি করব না। আশরাফি ভাই চলে এসেছেন, কথা বলবে, আমরা ধৈর্যের সাথে বসে কথাগুলো শোনার চেষ্টা করব। আমরা কেউ ধৈর্যচ্যুত হব না, মেহেরবানি করে উঠাউঠি করব না। আল্লাহর রাস্তায় আপনারা বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর।